এই নির্বাচন আসছে, তুমি দেখো, ভালো করে দেখো কাদের কথা বলছেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, ও লোকেরা, ও যুবকেরা, আলাম তারা, তুমি কি দেখো না, ইলাল্লাযীনা, ওই লোকগুলো, ইয়াজউমুনা, যারা দাবি করে, জাম করে, দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব আছে সবগুলো ঈমান এনেছে। কোরআন মানে, কোরআন পড়া ছাড়া একদিনও চা পর্যন্ত পান করে না, নাস্তা তো দূরের কথা, তাহাজ্জুদ একদিনও মিস যায় না, এত সুন্দর দাবি করে। কিন্তু যখন বলা হয় আল্লাহর বিধান দিয়ে তাহলে রাষ্ট্র চালাও না কেন, আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, এই লোকগুলো তখন আল্লাহর আইন মানতে রাজি না, তাগুতের আদালতে বিচার নিয়ে যায়। ওই যে তাগুত, একটু আগে বললাম, তাগুতের কাছে বিচার ফয়সালা চায়। ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, এটা হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। এইবারে 60 নম্বর আয়াতে আল্লাহ এদের একটা নাম দিয়েছেন, যেই নামটার সঙ্গে আপনার পরিচিত, কিন্তু আসল পরিচয় তাদের জানেন না। আপনারা জানেন হাদিসের পরিচয়টা, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের লক্ষণ 3টা, ইযা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়া ইযা আতুমিনা খানা, আমানতের খেয়ানত করে। 3টা হলো। আর এক riwayat, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, ওই 3টার সঙ্গে আরেকটা যুক্ত হয়েছে, ওয়া ইযা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে, তর্ক লাগলে অশ্লীল গালিগালাজ করে, বকওয়াস করে। কিন্তু জেনে রাখবেন, এই মুনাফিক হচ্ছে গ্রামের মুনাফিক, লুঙ্গি পরা মুনাফিক, এই মাথায় ময়লা, দাঁতে ময়লা, এই মুনাফিক। আর একটা হচ্ছে ভিআইপি মুনাফিক, নির্বাচন আসলে নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা পরবে, একটা নতুন টুপি মাথায় দিবে এবং শেভ করে আসবে সুন্দর করে, আবার মাঝে মধ্যে কাটা কাটা দাড়িও রাখবে। আল্লাহ এবারে তাদের পরিচয় দিচ্ছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। হে নবী, আপনি যখন এই লোকগুলোকে বলবেন, একটু আগে যারা বলল কোরআন মানি, আপনার প্রতি নাযিলকৃত কিতাব বিশ্বাস করি, আপনার পূর্বের কিতাব বিশ্বাস করি, এই লোকগুলোকে যখন বলবেন আতাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি যে কিতাব নাজিল করেছেন সেই কিতাব দিয়ে রাষ্ট্র চালায়, আদালত চালায়, সংসদ চালায়, সমাজ চালায়, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালায়। যখন এই কথা বলা হয়, আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে মঞ্চের থেকে পারে চলে গেছে। এতক্ষণ পর্যন্ত প্রধান বক্তার অপেক্ষায় ছিল, একটু লেকচার দিবেন, ভোট চাইবেন, কিন্তু প্রধান বক্তার বক্তব্য শুনতে রাজি না, কারণ এখন তো অন্য কথা চলে আসবে। আল্লাহ এই ভিআইপি মুনাফিকদের, জাতীয় মুনাফিকদের চরিত্র তুলে ধরেছেন। কোরআন পরিষ্কার বলেছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তুমি তাদেরকে বলবে আসো আল্লাহর কিতাব দিয়ে দেশ চালাই, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাই, তুমি তো কোরআন মানার দাবি করো, তুমি নিজেকে আশিকে রাসূল দাবি করছো, আসো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাই, যেই কোরআন দিয়ে আল্লাহর নবী শাসন করে, যেই কোরআন দিয়ে আবু বকর শাসন করেছেন, যেই কোরআন দিয়ে ওমর অর্ধ জাহান শাসন করেছেন, জুলুম নির্যাতন দূর করে সমাজের সাম্যতা, সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। আসো সেই কোরআন, যেই কোরআন মুসলিমদেরকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিল, যেই কোরআনের মাধ্যমে আমরা সম্মানিত হয়েছিলাম, আজকে আবার যদি সম্মান ফিরিয়ে পেতে চাও তাহলে সেই কোরআনের মাধ্যমে আসবে। আসো সেই কোরআনের শাসন কায়েম করি। আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন এই মুনাফিকগুলো আস্তে মাথা নত করে চলে গেছে। কে বলেছেন? নাকি রহমানি বলেছি? এবারে আল্লাহর ফতোয়া হচ্ছে, রহমানি না, কোরআন বলছে সূরা নিসা 65 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم
না, ওরা যতই মুমিন দাবি করুক, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম ওরা মুমিন হতেই পারে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ওরা যতই বোরকা পরুক আর যতই হেজাব পরুক, হাতে তসবিহ নিয়ে মাঠে নামুক, আবার উমরা করতে গিয়ে মাথায় পট্টি লাগাক, অথবা নতুন টুপি মাথায় দিয়ে আসুক, আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওরা মুমিন হতেই পারে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার ফয়সালা না নিয়ে আসবে, কোরআন সুন্নাহর কাছে বিচার ফয়সালা না যাবে, এরপরে বিচার নিলেই চলবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই ফয়সালা দিবেন, আপনি যেই সিদ্ধান্ত দিবেন, সেই ব্যাপারে কোনো রকমের আপত্তি থাকবে না, সংশয় থাকবে না, খুঁতখুঁতি থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আল্লাহর কালামকে, আল্লাহর বিধানকে যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর দাসত্বের পরিচয় না দিবে, আল্লাহর গোলামি না করবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না। কে বলেছেন? পরিষ্কার হয়ে গেল। হানিফান, ইব্রাহিম আলাইহিস সালাম তাই বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, সব বাতিলকে বর্জন করে আমি তো সরাসরি আল্লাহর দিকে আহ্বান করেছি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি তো মুশরিকদের অন্তর্ভুক্ত নেই। ও মুমিন, আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করেন না। তুমি একটা নতুন বিয়ে করেছো, বউটা আসলো, দেখতে শুনতেও ভালো, তোমাকে ভালোবাসে তাও ঠিক, মেজাজ গরম, এই গ্লাস ভাঙ্গে, এই বাচ্চা মারে, সব তুমি মেনে নিচ্ছ কারণ জানো সে তোমাকে ভালোবাসে। কিন্তু হঠাৎ একদিন দেখলে তোমার বিছানায় আর একজন পুরুষকে দেখা গেছে, জিজ্ঞেস করলে এই এটা আবার কে? বললো অসুবিধা কি, তোমাকেও ভালোবাসি, ওকেও ভালোবাসি, আমার আগের একজন। এখন কোন পুরুষ মানবে? লাথি মেরে বের করে বের হয় এখান থেকে। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, তুমি একটা মেয়েকে বিয়ে করেছ, এতটুকুই তোমার কর্তৃত্ব অধিকার তার উপরে। সে যদি তোমার সাথে আরেকজনকে অংশীদার করে, শিরিক করে, তুমি বরদাস্ত করো না, তাহলে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে এত মর্যাদা দিয়েছেন, কোরআন বলছে আল্লাহর নীতি হচ্ছে যখন কোনো কিছু সৃষ্টি করতে চান, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমান জমিন সৃষ্টি করে ইচ্ছে করেছেন, কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। খালবিল নদী নালা সৃষ্টি করে ইচ্ছে করেছেন, কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। গ্রহ নক্ষত্র সৃষ্টি করে ইচ্ছে করেছেন, কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু হে মানুষ, আমি তোমাকে যখন সৃষ্টি করে ইচ্ছে করেছি, কুন ফায়াকুন দিয়ে নয়, খালাকতু বিয়াদাইয়া, আমি তোমাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই, আমি তোমাকে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সবচেয়ে সম্মানিত করেছি। শুধু তাই না, আল্লাহ তাআলা চারটা কসম করেছেন। কোরআন বলছে ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া-তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, চারটা কসম করে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোকে সুন্দর গঠন দিয়ে সবচেয়ে সুন্দর করে আমি তৈরি করেছি শিরিক করার জন্য। এজন্য আল্লাহ তাআলা কোনো শিরিক পছন্দ করে না। সবচেয়ে বড় শিরিক হচ্ছে রাষ্ট্রীয় শিরিক। শিরিক দুই জাতের, একটা হচ্ছে ধর্মীয় শিরিক, আর একটা রাষ্ট্রীয় শিরিক। একটা গরিবের শিরিক, আর একটা ভিআইপি শিরিক। গরিবের শিরিক হচ্ছে বাজারে গিয়ে ওই যে প্রার্থনা করে বাজারওয়ালার কাছে, তার নামে পশু জবাই করে, মান্নত করে, এগুলো বেশিরভাগ গরিবরা করে। অবশ্য নির্বাচন আসলে ভিআইপিরাও করে। আর একটা হচ্ছে ভিআইপিদের শিরিক, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধানকে পরিবর্তন করে মানুষের আইন তৈরি করে, এটাও শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ভালো করে শুনো, সূরা নিসা 48 নম্বর আয়াত আর 116 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তুমিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করো,
তোমার অন্য যত গুনাহ আছে আমি সব মাফ করে দিব, কিন্তু খবরদার শিরকের গুনাহ নিয়ে যদি আসো, আমি তওবা ছাড়া যদি বর্জন করে তওবা করে আসতে না পারো, নিজ গুণে আমি তোমাকে ক্ষমা করব না। কোরআন আরো স্পষ্ট করে দিয়েছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। এবারে তুমি মনে মনে ভাবছো আমি জান্নাতে না গেলেও জাহান্নামে যাব না, মাঝখানে একটা জায়গা আছে আরাফ, সেখানে যাব। আল্লাহ বলছেন না না, ওয়ামা ওয়াহুন নার, ওর ঠিকানা সোজা জাহান্নামে, ওর জন্য আরাফ নাই। বলে ঠিক আছে, সমস্যা নাই, আমার ভণ্ড বাবা আছে, খাজা বাবা আছে, গাজা বাবা আছে, তোরা ইয়ে নিয়ে আসবে। আল্লাহ বলছেন না, আমালিজ জালিমিন মিন আনসার, এই শিরকের জুলুম নিয়ে যারা কবরে যাবি, তোদের কোনো পীর মুর্শিদ কেউ মুক্তি দিতে পারবে না। আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে সুপারিশ করতে পারবেন? পারবেন না। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চাবেন, ইচ্ছে করে ভালোবাসবেন, হেদায়েত দিয়ে দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। হেদায়েত দেওয়ার মালিক কে? নূহ আলাইহিস সালাম নিজের পুত্রকে দেখতে পাচ্ছেন ডুবে যাচ্ছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, তুফানটা ধরে বেড়েছে, বাবার পিতৃ মায়া চলে উঠলো। আল্লাহ, আল্লাহ তো আমার আহাল পরিবার, তুমি তো আমার আহালকে বাঁচাবে ওয়াদা করেছো। আল্লাহ খবরদার, আর একবার যদি বলো তোমাকেও খাসিরিনদের অন্তর্ভুক্ত হতে হবে, সব শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন বলে তওবা করলেন। নূহ আলাইহিস সালাম একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদের ইমাম, তার পিতার জন্য সুপারিশ করতে পারবেন? তার পরিষ্কার হয়ে গেল, শিরকের ব্যাপারে আল্লাহ কারো কোনো সুপারিশ করবেন শুনবেন না। কোরআন বলছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিজ জালিমিন মিন আনসার, এই শিরকের জুলুম যারা করবে, এদের জন্য কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। 18 জন নবীর নাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীদের নাম প্রায় আছে ওখানে। এখানে গিয়ে বলেছেন, ওয়ালাউ আশরাকু, এই নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, তারা জীবনের যত ত্যাগ, কুরবানি, ইবাদত যা কিছু করেছে সব হাত হয়ে যেত, বরবাদ হয়ে যেত। এরপরে আমাদের নবীকেও ছাড়েন নাই। কোরআন পরিষ্কার বলেছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, হে নবী, আপনিও যদি শিরিক করতেন, আপনিও শিরিক করতেন, আপনার জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল, হিজরত থেকে শুরু করে যত কিছু করেছেন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যেত। কে বলেছেন? এই শিরিক। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলে দিচ্ছেন, হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। জিবরাইল মিকাইলকেও ফেরত দিলেন, আগুনে নিক্ষেপ করার জন্য তৈরি হলো, তিনি পড়ে গেলেন আগুনে। আল্লাহ রাব্বুল আলামিন এখন আর কোনো ভায়া মাধ্যম দিয়ে ডাকবেন না যে জিবরাইল যাও, নমরুদের উল্টে দাও, মিকাইল যাও, প্লাবন দাও, তা বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সরাসরি আল্লাহর সাহায্য চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনও জিবরাইলকে না, মিকাইলকে না, ইসরাফিলকে না, সরাসরি আগুনকে বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা করেছেন কে? সে আল্লাহ এখন আর জীবিত নেই নাকি? আগের মতো শক্তি আছে? কবিতা তো আপনারাও জানেন, লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইন শি'তা মিনাল খাউফি আমানাও ওয়া সালামা ফা'বুদহু ইয়াকিনান বিগুদুওয়িন ওয়া আসালা ইন শি'তা মিনান নারি নাজাতাও ওয়া ফালাহা আমিন বিরাসূলিন তাজিদুল কুরবা কামালা। এই কবিতাগুলো আমার জেলখানার দেওয়ালে লেখা আছে। এগুলো আমার ছিল সান্ত্বনা, তৃপ্তি। আমাকে যখন বিচ্ছিন্ন করে রাখা হলো,
কারো সঙ্গে কথা বলা যাবে না। তখন বললাম আমাকে একটা কোরআন শরীফ দাও। ওরা বুঝে নাই কোরআন কেন চাইলাম। কোরআন হচ্ছে আল কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। যেই ব্যক্তি কোরআন পড়বে সে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছে। আল্লাহ তাআলা কখনো বলছেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে উদ্দেশ্যে কথা বলছেন। কখনো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারের সাথে কথা বলছেন। কখনো বলছেন আইয়ুহাল কাফের, কাফেরের সাথে কথা বলছেন। কখনো বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার পাপী বান্দারা। তার মানে হচ্ছে কোরআন আল্লাহর কালাম। আল্লাহ কোরআনের মাধ্যমে সরাসরি বান্দার সঙ্গে কথা বলেন। এখন কোরআন দাও, আমি কোরআন পড়তে শুরু করলাম। জেলখানার কোন ক্লান্তি, কোন রকমের শাস্তি আমাকে কাবু করতে পারে নাই, কারণ আমার কোরআনের সাথে সম্পর্ক ছিল। সম্পর্ক ছিল কার সাথে? তোমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এই কোরআন সাধারণ কিছু না। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে আলা জাবালিন, মাদ্রাসার ছেলেরা ভালো করে শুনো, জাবালুন নাকেরা না মারিফা? সামনে যারা তারা বলো নাকেরা। নাকেরা মানে কি? আইয়ু জাবালিন ফিল আরদ, দুনিয়ার যেই কোনো পাহাড়, এমনকি হিমালয় পর্বতের উপরও যদি এই কোরআন নাজিল করা হতো, আল্লাহ বলছেন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, আল্লাহর কোরআনের ভয়ে এই পাহাড়গুলো পর্যন্ত ধসে যেত, বসে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়ে যেত। এত ভারী কোরআন, অথচ আল্লাহ বলছেন, কি বলেছেন? বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযীনা উতুল ইলম, ফি সুদুরিল্লাযীনা উতুল ইলম। এই কোরআন আহলে ইলমদের সিনার ভিতরে আছে। এত ভারী কোরআন এই ছোট ছোট বাচ্চাদের সিনার ভিতরে কি করে বরদাস্ত করলো, সহ্য করলো কিভাবে? এটাকে আমি এভাবে বলতে পারি, রাতের বেলায় আমরা পূর্ণিমার রাতে চাঁদের আলো পাই, স্নিগ্ধ আলো, সুন্দর আলো, ঠান্ডা আলো, কিন্তু আলোটা কি চন্দ্রের নিজের না সূর্যের আলো? সূর্যের উত্তপ্ত আলো, প্রখর আলোকে চাঁদের উপরে ফেলে তারপরে ঠান্ডা করে রাতের বেলায় দুনিয়াতে আল্লাহ তাআলা সাপ্লাই দেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর ভারী কোরআনকে আল্লাহর নবী মুহাম্মাদের সিনায় নাজিল করে, নুজ্জিল আলা মুহাম্মাদ আলা কলবিকা, আল্লাহর নবীর কলবে নাজিল করে, আল্লাহর নবীর উপরে নাজিল করে, ঠান্ডা করে তারপরে হাফেজদের সিনায় স্থানান্তর করে দিয়েছে। আপনি এখন প্রশ্ন করবেন নবীর কলব কি করে এটা বরদাস্ত করলো? মেরাজের আলোচনা কিছুদিন আগে আপনারা শুনেছেন, নিশ্চয় জেনেছেন কেমনে গেল আরশে। সমস্ত ওলামাকে একই উত্তর দিয়েছেন, আরশে যাওয়ার জন্য, আসমানে যাওয়ার জন্য যেরকম প্রস্তুতির প্রয়োজন ছিল আল্লাহ সেভাবে তৈরি করে নিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, এই মহান কোরআনকে, এই ভারী কোরআনকে, যেই কোরআন হিমালয় পর্বত সহ্য করতে পারবে না, যেই কোরআন দুনিয়ার কোনো পাহাড় পর্বত তাকে বরদাস্ত করতে পারবে না, এই কোরআন নাজিল করার জন্য আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আমার নবীর সিনাকে উন্মুক্ত করেছি, প্রশস্ত করেছি, তাকে সেরকম তৈরি করেছি হিমালয় পর্বতের চেয়েও শক্তিশালী করে। তারপরে ঘোষণা করে দিয়েছি ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আপনার প্রতি আমি ভারী কোরআন নাজিল করতে যাচ্ছি। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে কাগজের টুকরা লিখে দিতে পারতেন, চামড়ার টুকরা লিখে দিতে পারতেন, ইচ্ছে করলে এটাকে পাথরের টুকরা লিখে দিতে পারতেন, যেমন মুসাকে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কাগজের টুকরায়, চামড়ার টুকরা লিখে দেন নাই যাতে করে ধুলাবালু নষ্ট হয়ে যায়, কাঠের টুকরা লিখে দেন নাই ঘুন পোকায় খেয়ে নষ্ট করে ফেলবে, পাথরের টুকরা লিখে দেন নাই এটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, আর বাক্সবন্দি করে দেন নাই যাতে পোপ আর পাদ্রীদের মতো কোনো খাজা বাবা, গাজা বাবা এই কোরআনকে কুক্ষিগত করতে না পারে, ব্যক্তিগত সম্পদ বাঁধাতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনকে সংরক্ষণ করার জন্য বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, উলামা আহলে ইলমদের মধ্যে আল্লাহ তাআলা তাদের সিনাকে নির্বাচন করেছেন কোরআনকে সংরক্ষণ করার জন্য। ঘুন পোকা খেতে পারবে? ধুলাবালু পড়বে নাকি? ভেঙ্গে যাবে।
বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। এজন্য তোমাদের বুঝতে হবে তোমরা কারা, তোমাদের পরিচয় কি। তোমরা প্রত্যেকে এক একজন জীবন্ত লৌহে মাহফুজ, জীবন্ত লৌহে মাহফুজ, এদেরকে চিনো। এজন্য কবি বলেছেন তাওহীদ কি আমানত সিনো মে হে হামারে, আশা নেহি মিটানা নাম নিশা হামারা। আমাদেরকে যারা যুগে যুগে ধ্বংস করতে এসেছে, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে পাহাড় ভাঙে না, মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বাংলার জমিন থেকে যারা আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে তাদেরকে জেলখানায় ঢুকায় নাই, কবরেও ঢুকায় নাই। বাংলার জমিন পবিত্র জমিন থেকে দূর করে মুশরিকদের নাপাক জমিনে নিয়ে দিয়েছে। এজন্য ভয়ের কোনো কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও যুবকেরা, তোমাদেরকে আবার নেতৃত্ব দিতে হবে। তোমরাই তো সেই সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়ার উত্তরসূরিরা। তোমাদের পূর্বপুরুষ যাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপত, ইতিহাস পড়ো। মোহাম্মদ বিন কাসেম কোত্থেকে এসেছিলেন, কেন এসেছিলেন? রাজা দাহিরের কারাগারে দুজন নারীকে নির্যাতন করা হচ্ছিল মুসলিম নারী হওয়ার কারণে। এই মুসলিম বোনেরা নিজের শরীর থেকে রক্ত বের করে কালি বানিয়ে, ওড়নাকে কাগজ বানিয়ে মুসলিম খলিফার কাছে পত্র লিখেছিল। যদি ওই সময়ের খলিফা ছিল ইতিহাসের সবচেয়ে জালিম বাদশাহ হাজ্জাজ ইবনে ইউসুফ, কিন্তু ইমানি চেতনা কিছুটা হলেও ছিল। চিঠি পাওয়ার পরে তার ভিতরে জজবা এসে গেল। মোহাম্মদ বিন কাসেম মাত্র 16 বছরের যুবক, নিজের পরিবারের লোক, তার ভাতিজাকে ডেকে বলল, যাও ভারতবর্ষে গিয়ে বোনকে উদ্ধার করতে হবে, হয়তো শহীদ নয়তো গাজী, আল্লাহর রাহে জীবন বাজি, যাও। ইতিহাস সাক্ষী সুদূর হেজাজ থেকে ভারতবর্ষে এসে শুধুমাত্র রাজা দাহিরকে পরাজিত করে ওই দুই মুসলিম বোনকে উদ্ধার করে ছাড়েন নেই, গোটা ভারতবর্ষে ইসলামের বিজয়কে তরুণ দিন করে ছেড়েছিলেন।